সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। এখন বেজেছে সকাল ৯টা। সকালের সমস্ত কাজ স্নান কমপ্লিট করে ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। এখন যেহেতু পুজোর ছুটি চলছে, তাই এই পুজোর ছুটিতে কি করব সমস্ত কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। রান্নাঘরে আলু ভাজতে দিয়ে দিয়েছিলাম। আলুটা প্রায় ভাজা হয়ে এসছে, এটাকে কড়াই থেকে তুলে নেব। আজকে রান্না করব মোরগের মাংস। বাজারে গেছিলাম, মোরগের মাংস কিনে নিয়ে এসেছি। তো পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দেব এবং তেলটাকে গরম হতে দেব। গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন। হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব এবং পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভাজবো। তো দেখো, পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার পরপর কিন্তু সমস্ত মশলাগুলো দিয়ে দিতে হবে। তো প্রথমেই দিয়ে দেব রসুন পেস্ট। দেখো, রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। রসুনের পেস্টটি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এরপর রসুনের ভাজা ভাজা গন্ধটা বেরিয়ে আসলে দিয়ে দেব আদার পেস্ট। দেখো, রসুনেরটা অনেকটা ভাজা হয়ে এসছে, গন্ধ ছেড়ে বেরোচ্ছে রসুনের। তো এবার দিয়ে দেবো আদার পেস্ট। আদার পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। এবার আদার পেস্টের পরপরই কিন্তু দিয়ে দিতে হবে টমেটো কুচি। কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সড করে নেব। মাংস কষানোর জন্য কিন্তু তার আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব কিন্তু পরপর গুঁড়ো মশলাগুলো। যেমন প্রথমেই দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। এরপর দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখো, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব কিন্তু দুটো কাঁচা লঙ্কা কুচি, আর এরপরেই দিয়ে দেব হলুদের গুঁড়ো। দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দেবো সামান্য জল। জল দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো, মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসছে। সামান্য জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। জলটা শুকিয়ে আসলে দিয়ে দেব মাংসগুলো। মাংসগুলোতে কিন্তু আমি আগে থেকেই নুন ও হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে মশলাগুলো ভালো করে মাংসের ওপরে লেগে যায়। ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব এবং হালকা আঁচে আমি মাংসটাকে কষা হতে দেব। মাঝে মাঝে কিন্তু আমি ঢাকা খুলে দেখব এবং নেড়ে চেড়ে নেব, যাতে কড়াইতে না লেগে যায়। দেখো, মাংসটা অনেকটা কষা হয়ে এসছে। আমি কিন্তু কিছুক্ষণ অন্তর অন্তর ঢাকনা খুলে মাংসটা নেড়ে চেড়ে নিয়েছিলাম। দেখো, হাড় থেকে কিন্তু মাংসটা অনেকটা ছেড়ে এসছে, মানে মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেব কিন্তু আমি মিট মশলা। মিট মশলা দিয়ে একটু কষে নেব। দেখো, মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো, যেগুলো আমি ভেজে নিয়েছিলাম। আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব। আমি কিন্তু মিট মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। দেখো, মাংস কষানো হয়ে গেছে। এই যে মিট মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর একটু মিট মশলা দিলাম, মনে হচ্ছিল কম হয়ে গেছিল। দিয়ে মাংসটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব।
দেখো মাংস পুরোপুরি কষানো হয়ে এসছে। এবার দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে মাংসটাকে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম গরম জল। গরম জলটা দিলে কি হয়, মাংসটা তাড়াতাড়ি রান্না হয় এবং স্বাদের কোনো পরিবর্তন হয় না। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে যতক্ষণ না ফুটছে ঝোলটা। মাংসটা ফুটে উঠলেই কিন্তু ঢাকাটা খুলে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি আর গরম মশলা কুচি নামানোর আগে। দেখো ধনেপাতা কুচিটা আমি দিয়ে দিলাম। মাংসটা প্রায় হয়েই এসছে। এবার দিয়ে দেব গরম মশলা। আমি এই গরম মশলাটা ইউজ করি সানরাইজের। তোমরা কি ব্যবহার করো কমেন্টে জানাবে। তো মাংস রান্না কমপ্লিট। এটাকে অন্য একটা পাত্রে আমি ঢেলে নেব। মাংস রান্না কিন্তু কমপ্লিট। দেখো অন্য পাত্রে ঢেলে নিয়েছি। আর আজকের মেনু কিন্তু ভাত, স্যালাড, কুঁদরি ভাজা, মাংসের ঝোল, টক দই। আর তার সঙ্গে থাকছে কিন্তু আমার ফেভারিট এই আচারটি। তো এখনকার মতো টাটা বাই।